জুলিয়াস সিজার বাদী হয়ে আরেকটা রিট আবেদন দায়ের করেছিলেন। সেখানে কেন তার নাম বাদ দেওয়া হয়েছে লিস্ট থেকে সেই অংশ রোল চেয়েছিলেন এবং ভিপি পদে যেন নির্বাচনটাকে স্থগিত রাখা হয় সেই স্থগিতাদেশ চেয়েছিলেন। এখন এই মামলাটা শুনানির জন্য আসছিল। মাননীয় আদালত যেটা বলেছেন যে তিনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাটারগুলো আগেও ওনার সামনে আসছিল, উনি কাউকে পারমিশন দেননি, সুতরাং তাকে নলেজে না দিয়েই এই মামলার পারমিশন এখান থেকে নেওয়া হয়েছে এবং এখানে এটি সাবমিট করেছে। এই জন্য আদালত উষ্মা প্রকাশ করেছেন। অনেকটা ভদ্র ভাষায়, কিছুটা মৃদুমন্দ ভাষায় তার এক্সপ্রেস করেছেন এনজাইটি, উদ্বেগ প্রকাশ করেছেন কিভাবে তাহলে এটাকে এখানে পারমিশন নেওয়া হলো, আমাকে তো বলা হয়নি, কে নিল, মিসলিড করে, এবং এটা অনেকটা মিসলিডিং ওয়েতে নেওয়া হয়েছে। তারপরে তিনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাটার শুনবেন না, এই পর ঢাকা ইউনিভার্সিটির ম্যাটার আগেও শুনে নাই, অতীতেও এসেছিল, তাদেরকে পারমিশন নিতে, তারপরে এখানে পারমিশন নেওয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে এটাকে এখন আউট অফ লিস্ট করেছেন উইথ লিবার্টি। তার ওই আইনজীবী বলেছিলেন যে আর তো সময় নাই, তখন তিনি বলছেন যে তাহলে তো আমি রিজেক্ট করবো। এই প্রেক্ষাপটে এই মামলাটি এখান থেকে আউট অফ। আপিল বিভাগের কথা কি বলেছেন? আপিল বিভাগের কথা কি বললেন? আপিল বিভাগের কথা যেটা বলেছেন যে এটা ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, এটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, তো এটা কেন আবার এখানে নিয়ে আসা হয়েছে? আর ঢাকা ইউনিভার্সিটির মামলা আগেও যে মামলাটা আপিল বিভাগে হয়েছে, জনাব জ্যোতির্ময় বড়ুয়া তিনিও এটা এখানে নিয়ে এসেছিলেন, তখন তিনি পারমিশন দেননি। কিন্তু তাহলে এটা কি করে পারমিশন নেওয়া হলো? আদালতের মূল কনসার্ন হলো যে আদালতকে ইনফরমেশন দেওয়া ছাড়াই এই পারমিশন প্রকাশ করে। আর মূল বিষয় হলো এটা যদি ওনার জানা থাকতো তাতে পারমিশনই দিতেন না, কিন্তু ওনাকে না জানিয়ে পারমিশন নেওয়া হয়েছে, এই ব্যাপারটাই বারবার উষ্মা প্রকাশ করেছেন। আউট অফ লিস্ট হয়েছে, কার্যতালিকা থেকে বাতিল হয়েছে। এইবার পিটিশনার কি উদ্যোগ নেন বাকিটা আমরা খোঁজ খবর। মানে এখন কি অন্য কোর্টে যেতে পারবে? সুযোগ আছে? তারা চাইলে পারবে, যেহেতু লিবার্টি এখন সেটা ইউনিভার্সিটির ইলেকশন তো 9 তারিখ, এর মাঝে আর খুব অপশন আছে কিনা আমি জানি না। তারপরও পিটিশনার যদি চায় অন্য কোর্টে যেতে তারা চেষ্টা করতে পারে।